তারপরে এটা গেল 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে ব্যক্তি কোরআনের সাথে লেগে থাকবে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, যে ব্যক্তি নিজের কোরআন দ্বারা নিজের জীবনকে পরিচালনা করবে, কোরআন কিয়ামতের ময়দানে তার জন্য আল্লাহর কাছে শাফায়াত করবে। কি বিষয়ে শাফায়াত করবে? আল্লাহর কাছে কি চাইবে? কোরআন আল্লাহ তাআলাকে বলবে যে হে আল্লাহ, তুমি তাকে জাহান্নামে দিও না, তাকে জান্নাতে দাও। অর্থাৎ আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে শাফায়াত করবে। মনে রাখতে হবে যে যেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কারোর সাথে, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ করবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ তাআলা তারপরে তাকে বলবেন মাথা ওঠাও, তারপরে আল্লাহ তাআলা তাকে শাফায়াতের আদেশ দিবে। তিনি ছাড়া আর কেউ শাফায়াত করতে পারবে না, আল্লাহর সাথে কথা বলতে পারবে না। সেই দিনে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল হয়ে দাঁড়াবে, আপনাকে জাহান্নামে যেতে দিবে না এই কোরআন। যদি আপনি কোরআন দ্বারা নিজের জীবন গড়েন, কোরআন দ্বারা যদি আপনি নিজের জীবন পরিচালনা করেন, অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোরআন দ্বারা নিজের জীবন পরিচালনা করে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের সাথে লেগে থাকে, তাহলে কোরআন তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। মনে রাখতে হবে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার অন্তর ধুয়ে মুছে সাফ হয়ে যায়, অন্তরে কোনো ময়লা থাকে না, হিংসা বিদ্বেষ, কারোর জন্য ঘৃণা থাকে না। এই বিষয়ে আল্লাহ তাআলা সূরা রাদের 28 নম্বর আয়াতে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নিশ্চয়ই আল্লাহ তাআলার ইবাদতেই, আল্লাহ তাআলার জিকিরেই মানুষের মন প্রশান্তি লাভ করতে পারে। অর্থাৎ আমাদের মন যদি প্রশান্তি লাভ করাতে চাই, তাহলে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। তাহলে 2 নম্বর পয়েন্ট দ্বারা বুঝতে পারলাম, কেউ যদি কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটি ঢাল বানাতে চায় তার জন্য, তাহলে সে ব্যক্তি যেন কোরআন তেলাওয়াত করে, কোরআন পাঠ করে, কোরআন দ্বারা নিজের জীবন পরিচালনা করে।